আমার সামনে আমার অপমান করেছিস, আমি তোকে জন্য কি করি নাই? আই কিসে এখন আসেন আব্বা, লোকজন জানাজানি হইলে পরে। জানাজানির কোনো বাকি আছে? বাকি আছে জানাজানির? এই জঙ্গুরে সবাই ভয় পায়, কিন্তু আমার কথা বলতে কেউ ছাড়বি? একদম তোর প্রিয়জন এই তোর মা মরিছে কবে? এতদিন তোর বাবা বিয়ে করে নাই কিসের জন্য? কিসের জন্য বিয়ে করে নাই? সৎ মা ঘরে আসলি তোকে কষ্ট হবে সেই জন্য। আর সেই তো আমার দাঁড়ি আয়, দাঁড়িয়ে আমার কুচি কুচি করে খাইতে ভালা। আব্বা আব্বা ওই ভুল করছে আব্বা, ও আর কোনোদিন এমন করবো না আব্বা। কিসের ভুল করেছে? কিসের ভুল করেছে? ও ইচ্ছা করে এই অন্যায় করেছে। আচ্ছা আব্বা আর দেখ না, আমি কোনো কথা শুনবো না। আজকে আমি একটা স্পষ্ট করে বলবো। আব্বা আব্বা কিসে আব্বা করবি না? আব্বা করবি না? আমি তোকে আব্বা না, আমি তোকে জন্য কি করি না? আব্বা আমি দেখতেছি। আয় তুই কি দেখবি? আজকে আমি একটা স্পষ্ট করে বলবো। কত বড় সাহস! কিসে আমার অপমান করেছিস, আমার সামনে আমার অপমান করেছিস, আমি তোকে জন্য কি করি নাই? আয় কিসে এখন আসেন আব্বা, লোকজন জানাজানি হইলে পরে। জানাজানির কোনো বাকি আছে? বাকি আছে জানাজানির? এই জঙ্গুরে সবাই ভয় পায়, কিন্তু আমার কথা বলতে কেউ ছাড়বি? একদম তোর এই বয়সে এরকম উত্তেজনা করা ঠিক হবে না। একটা দুর্ঘটনা করতে 1.5 মিনিট সময় লাগবে না। চলো, কন্ট্রোলে নাই। কি করি নাই তোকে জন্য? সারা জীবন কষ্ট করছি। আব্বা সবকিছু না জেনেই আমার সাথে খারাপ ব্যবহার করছে। আচ্ছা শোন, আব্বা অনেক কষ্ট পাইছে, তুই আর এগুলো নিয়ে হাঙ্গামা করিস না তো। দেখো আপা, কাউরে দোষী করার আগে তার সম্পর্কে সবকিছু জানা উচিত। সে তো আমার কথা বলার সুযোগটা পর্যন্ত দেয় নাই। আচ্ছা ঠিক আছে, তোর সব কথা আমি শুনবো, পরে শুনবো। পরে শুনলে তো কোনো লাভ হবে না। যা বিচার করার, যা শাস্তি দেওয়ার সে তোমার দিয়ে দিছে। এরপরে কে শুনলো না শুনলো আমার কিচ্ছু যায় আসে না। আব্বা সারা জীবন রাগই করে গেল, শুধু কঠিন আর কঠোর, তার মধ্যে এক ফোঁটা ভালোবাসা নাই। এইগুলো বলিস না, আব্বা শুনলে কষ্ট পাইবো। তার কষ্ট কষ্ট আর আমাদের কষ্ট কষ্ট না। চুপ। কি বলতেছিস এইসব? আব্বা যত শক্ত মানুষই হোক না কেন, উনি আমাদের নিজের জীবন দিয়ে ভালোবাসে, এই কথাটা তো মিথ্যা না। ঘোড়ার ডিম ভালোবাসে। খবরদার এই সমস্ত কথা আর একবার বলবি না। কেন এমন করো বলতো? আব্বা কি কষ্ট পায় না? বাবারে, আমার মেয়ে একটা বড় ভুল করে ফেলাইছে, বড় অপরাধ করে ফেলাইছে। আমি জানি এই অপরাধ ক্ষমার অযোগ্য। আমি ওর কঠিন বাড়তেছি, কঠিন পাই। আমি জীবনে আমার মেয়ের গা তুলি নাই। আমার 2টা মেয়ে, আমার শরীরের 2টা হৃৎপিণ্ড। তুমি ওরা ক্ষমা করে দিও বাবা, তুমি ওরা নিয়ে যাও। ও আর ভুল করবে না, জীবনে ভুল করবে না। আব্বা 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 আমারে ক্ষমা করে দেন আব্বা, আমার পক্ষে মনে হয় সম্ভব না। আমি তারা নিয়ে আসছিলাম এই বাড়িতে অনেক আশা নিয়ে। আব্বা চিন্তা করছিলাম আপনাদের সাথে বসে আপনি একটা মিটমাট হয়ে যাব, কিন্তু আপনি চিন্তা করে দেখেন আব্বা, ওই এই ছেলের সাথে যোগাযোগ করে এই বাড়ি পর্যন্ত নিয়ে আসছে। আব্বা আরেকটা কথা বলি, আমি এই ছেলে যখন প্রথম আসছে আমি কিন্তু ওরা চিনছি, ওই সব নাটের গুরু, ওর কারণে আজকে আমাদের এই অবস্থা। আমি কিছু বলি নাই, কিন্তু কোন পর্যায়ে গিয়ে গেল আপনি দেখছেন তো। আমি বলতে বাধ্য হয়েছি, আপনি নিজেও দেখছেন কি করলো। আমি পারবো না, আমি কিচ্ছু করতে, আমি ক্ষমা দৃষ্টিতে দিতে পারবো না আব্বা। না আন্দাজে এক্সট্রা কথা কেন কই লই যাবো গো? কেন হোলাইকে এনে কি লাইছে? হাতার কি আমরা আনছি নি? আমরা কেউ তো হাতার আনিনো। আর হোলাইয়া কি লাইছে, কেমনে কেমনে দূরে আইছে হিয়া তো হেতে কইছে। তোমার সাহস দেখি আমি অবাক হই যার কই। হ্যাঁ, এ জঙ্গু চেয়ারম্যান, হাতার কথা তুই অমান্য করো কেন? তোমার তো পরিণতি খুব খারাপ হয়ে যাবো। দুলা ভাই আপনি কথা বলেন না, আপনি জানেন না, আপনি কিচ্ছু জানেন না, মাঝখান থেকে হাত দিয়েন না। আপনি জানেন ওর সম্পর্কে, আমি জানি ও কি করছে না করছে। আপনি কথা বলেন না প্লিজ। বাবা আমি তো জানি বিষয়টা, আমি তো নিজের চোখেই দেখলাম। এই অপবাদ আমি কাউরে দেব না। তুই আমার মুখের দিকে তাই আমার মেয়েটারে ক্ষমা করে দাও।
ক্ষমা করে দাও। আব্বা আপনি কেন ক্ষমা চাইতেছেন? যে এইসব কাজগুলি করছে তাকে সংশোধন হইতে বলেন। আর আমি শুনছি সে এর আগেও এই ধরনের কাজ করছে, সুতরাং সে তো সংশোধিত হবে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার পক্ষে আসলে সংসার করা সম্ভব না। আব্বা আপনার মেয়ে আপনার এখানে থাকুক। এই, রাখ, রাখ। এই রই তোর আকল হাঁটানো তো কম কি, মানে জ্ঞান তোর নাই কেন? আব্বার লোক কিচ্ছে তোর কথা কইতে বিহেভ কে মানে কিচ্ছে করতে তোর মানে মানে জ্ঞানে কুলানা কথা কেন? আবার মেজাজ তুই দেখছুন, হ্যাঁ? আব্বা যদি এতক্ষণ আরে কইতো তোর অবস্থা কি হইতো? তোর খারাপ পরিণতি আছিল। হয়েছে, আপনি এত কথা বলবেন না। আপনার চিন্তা আপনি নিজে করেন। সকাল বেকার বউরাতে পায়খানা, আবার আমার নিয়ে আপনার চিন্তা করেন। আমার এবার আর বলে পড়া দেও না বুঝছুন। আর তোর মধ্যে আঘাত করো না। তোর কল ভালো, আয় তোর মতো একটা বড় বাড়া পাই আছি। যদি এখনো অর্ডার দিয়ে যেত আরে তোর হিড়ি হতো লাইতাম আর শুনে ভরিয়ে লাইতাম তোমারে। ঠিক আছে, আমার আদান ভাড়া দিয়ে দিতে হবে। বাবা বলছে